হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কখনো যদি আমার প্রয়োজন হয় মানে শর্টকাটে কিছু রান্না করব বা জটপট, তখন আমি আসলে এটাই আমি বেছে নেই। কারণ এটা হচ্ছে সহজ আর মানে খুব দ্রুত, কোনোটাই নাই। কারণ এই ডিম ভুনার রেসিপিটা খুব দ্রুত রান্না করা যায়, খুবই অল্প সময়ে রান্না করা যায়, অল্প মশলায়। তো যাই হোক, আজকে কেনাকাটার জন্য বাহিরে গিয়েছিলাম। তো বাহিরে যাওয়ার পর তো মার্কেট থেকে আমরা প্রায় অনেক রাত করে আসছি। রাতে ১০টা বেজে গেছে বাসা মানে মার্কেট থেকে বের হতে, হতে। তো বের হয়ে বাসায় আসলাম একটু রেস্ট নেওয়ার পর, যখন একটু মানে ক্লান্ত লাগছিল, ক্লান্ত লাগছিল, তারপরে একটু মানে রেস্ট নিয়ে রান্নায় চলে গেলাম। ভাবলাম সেহরির জন্য মানে কী রান্না করব। তো আজকে সেহরিতে কিছু রান্না ছিল না। তো ঝটপট চিন্তা করলাম যে ভাত রান্না করি। তো ভাতটা রান্না করে ফেললাম, আর হচ্ছে এটা ডিম বোনা রেসিপিটা করে ফেললাম। এইভাবে ডিম রান্না করলে অনেক বেশি মজা লাগে। এই ডিম বোনাটা খুবই মজার। আমি একটু সামান্য আদা দিই, আদা রসুনটা বেশি দেওয়া যাবে না। আদা রসুনটা বেশি দিলে কিন্তু মানে খাবারের টেস্টটাই চলে যাবে। একেবারে অল্প দিতে হবে। তো যাই হোক, একটা টমেটো কেটে দিয়ে দিলাম কুচি করে, তারপর একটু সামান্য আদা রসুন দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, এইগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার গন্ধটা চলে যায়। এই পর্যায়ে ভালো করে কষাতে হবে। তারপরে আমি ডিমটা সিদ্ধ করে ডিমটা ছিলে নিচ্ছি, কারণ ডিমটা মানে প্রথমেই ভাজতে মনে ছিল না। তো যাই হোক, ডিমটা ছিলবো এখন, ছিলে তারপর পাতিলটা নামিয়ে আমি ডিমটা ভেজে তারপর দিয়ে দিব। একেবারে সহজ, খুবই সহজ। এখন প্রায় রাত 12টা বাজে। তো 12টা বাজে রান্না টান্না করে হাত মুখ ধুয়ে তারপরে একদম ফ্রেশ হয়ে চলে গেলাম। মানে আমি শোয়ার জন্য রেডি, মানে শোয়ার জন্য চলে গেলাম। কারণ আর একটু পরেই সেহরির সময় হয়ে যাবে। শরীর যদিও ক্লান্ত লাগছে, কিন্তু কি করব, কিছু করার নাই। কারণ বাসায় যেহেতু আমি ছাড়া অন্য কেউ কাজ করার মতো নাই বা রান্না করার মতো, সেই জন্য যতই কিছু হোক না কেন, অসুস্থ হই কিংবা যাই হই না কেন, আমাকেই রান্না করতে হয়, আমাকেই সব কিছু গুছাতে হয়। তো যাই হোক, আমি যদি আজকে না রান্না করতাম তাহলে সেহরিতে কী খাবে বলেন। তো যাই হোক, 4টা ডিম আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন মানে ওটার মধ্যে দিয়ে দিব। ওটা কষানোটা হয়ে গেছে। ডিমটা দিয়ে দেওয়ার পর একটু 2 মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এত সহজ রেসিপি আর কোনোটাই হতে পারে না। ঝটপট একেবারে ঝটপট এই রান্নাটাই আমি সবচেয়ে বেশি পছন্দ করি। মাঝে মাঝেও আমি অনেক সময় দেখা গেছে দাওয়াতে গেলেও হঠাৎ করে যদি রান্নার থাকে বা কিছু করার থাকে, তাহলে আমি এটাই করি। খুবই মজা লাগে। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু এমনিতেও মানে ডিমের ভুনাটাও কিন্তু অনেক মজা হয়। তো এই তো ছিল আজকে রেসিপিটা। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আপনারাও যদি এরকম শর্টকাটে রান্না করতে চান তাহলে এটা বেছে নিতে পারেন। এইভাবে রান্না করতে পারেন, দেখবেন খেয়ে কিন্তু একেবারে স্যাটিসফাই হয়ে যাবেন। অনেক বেশি মজা হয়। যদিও দেখতে সিম্পল লাগে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এখন এটাকে বেড়ে নিব। বেড়ে নেওয়ার পরে দেখাচ্ছি। তো আল্লাহ হাফেজ।